আবাহনী লিমিটেডস ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের লড়াইয়ে এবার নাম লিখিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা জমে উঠেছে বেশ। 36তম ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ ডিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। 19 মার্চ বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ 34, 35 ও 36তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ রাউন্ডে, যেখানে 34তম ম্যাচে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব 4 উইকেটের ব্যবধানে হারিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ। 123 বলে 100 রানের ইনিংস খেলে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 100 রানের ইনিংসে 2টি ছক্কা 5টি 4 হাঁকিয়েছেন তিনি। এরপর 35তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে 2 উইকেটের ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের খেলোয়াড় ফরহাদ রেজা। ফরহাদ রেজা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং এই ম্যাচে 2 উইকেটের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এরপর 36তম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 46 রানের ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইমরুল কায়েস। 85 বলে 86 রানের ইনিংস খেলেছেন ইমরুল কায়েস, যেখানে 1টি ছক্কা 4টি 4 হাঁকিয়েছেন তিনি। 101.18 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ইমরুল কায়েস। তো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে 36তম ম্যাচ শেষ হয়েছে, অর্থাৎ ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে এবং ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ 84টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো ষষ্ঠ রাউন্ডের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 6টি করে ম্যাচ খেলেছে। এই 6টি করে ম্যাচ খেলার পর চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা বর্তমানে কোথায়। তো ইতিমধ্যে কিন্তু লড়াই জমে উঠেছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 19 মার্চ বুধবার ষষ্ঠতম রাউন্ড শেষে অর্থাৎ 36তম ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর পয়েন্ট টেবিলের 12 নম্বরে অবস্থান করছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাব 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে শাইনপুকুর। পয়েন্ট টেবিলের 11 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পয়েন্ট টেবিলের 10 নম্বরে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাবও 6টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। এরপর 9 নম্বরে রয়েছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। তারাও 6টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। এরপর 8 নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে ধানমন্ডি। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক 6টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক। তো আপনাদেরকে জানিয়ে যে 22 মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ 10টা দল অংশগ্রহণ করবে। 10টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি। তাই এই সীমিত সময়ের অফারটা লুফে নিতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন। আপনারা লাস্টে 94 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, লাস্টে 12 নম্বরে সরাসরি কল করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিজেন্ডস অফ রূপগঞ্জ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে। 5 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান 6টি ম্যাচ খেলে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে গুলশান। 4 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 6টি ম্যাচ খেলেছে মোহামেডান, 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে মোহামেডান। 3 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক 6টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে।
5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে অগ্রণী ব্যাংক। 2 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 1 নম্বরে আবাহনী লিমিটেডস। আবাহনীও 6টি ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে আবাহনী লিমিটেডস। এখানে আবাহনী লিমিটেডস, গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব প্রত্যেকটি দল 6টি করে ম্যাচ খেলে 5টা করে ম্যাচ জিতেছে, 1টা করে ম্যাচ হেরেছে। 3টি দলেরই পয়েন্ট 10 করে। তবে নিট রান রেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবাহনী, 2 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং 3 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মূলত এই ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে প্রত্যেকটি দল 12টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ 12টি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। 12টি রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে নিয়ে নক আউট হবে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপের জন্য 6টি দলকে নিয়ে নক আউটের খেলা হবে এবং সেখান থেকে কিন্তু চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হবে। তো প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 6টি দলই কিন্তু এই নক আউট পর্বে খেলার সুযোগ পাবে। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী আপডেট, অর্থাৎ পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে, তো সেটি দেখার সাথে আপনাকে জানিয়ে দিতে চাই এই ডিপিএল এর প্রতিটি ম্যাচ আপনারা বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ দেখতে পাবেন। প্রতিটি ম্যাচ কিন্তু শুরু হয় বাংলাদেশ সময় সকাল 9টার সময়। আর এই ম্যাচগুলো কিন্তু আপনার বিকেএসপির 3 নাম্বার 4 নাম্বার মাঠ এবং মিরপুরে অনুষ্ঠিত হয়ে থাকে। তো যাই হোক, চলুন এখন আমরা সময়সূচি দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচিটা। তো পরবর্তী ম্যাচ বলতে 7ম রাউন্ডের ম্যাচ রয়েছে 21 মার্চ শুক্রবার, যেখানে 37তম ম্যাচে সাভার 4 নাম্বার মাঠে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর 38তম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব, এটি মিরপুরে অনুষ্ঠিত হবে। এরপর 39তম ম্যাচে সাভারের 3 নাম্বার মাঠ অর্থাৎ বিকেএসপি 3 নাম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তো এই প্রত্যেকটি ম্যাচ কিন্তু শুরু হবে সকাল 9টার সময়। এছাড়াও পরবর্তীতে 22 তারিখে কিন্তু ম্যাচ রয়েছে 3টি, সেই ম্যাচের সময়সূচি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই নেক্সট আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো 36তম ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি 6 ম্যাচে 260 রান করেছেন। 9 নম্বরে মাহফুজুল ইসলাম রবিন 6 ম্যাচে 265 রান করেছেন। 8 নম্বরে রায়ান রাফসান রহমান 6 ম্যাচে 279 রান করেছেন। 7 নম্বরে পারভেজ হোসাইন ইমন 6 ম্যাচে 283 রান করেছেন। 6 নম্বরে রয়েছেন গাজী নুরুল হাসান সোহান 6 ম্যাচে 286 রান করেছেন। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছেন ইমরুল কায়েস 6টি ম্যাচ খেলেছেন, 6 ম্যাচে 295 রান করেছেন ইমরুল কায়েস অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। তো অগ্রণী ব্যাংক কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছেন। পয়েন্ট টেবিলের 4 নম্বরে মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় 5 ম্যাচে 313 রান করেছেন। তালিকার 3 নম্বরে এনামুল হক বিজয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়, তিনি 6 ম্যাচে 318 রান করেছেন। তালিকার 2 নম্বরে তামিম ইকবাল 6 ম্যাচে 342 রান করেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তামিম ইকবাল। তালিকার 1 নম্বরে বরাবরের মতোই নাইম শেখ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 6 ম্যাচে 355 রান করে তালিকার 1 নম্বরে রয়েছেন। চলুন সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেব এক নজরে। তো 36তম ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 10 নম্বরে আব্দুল গাফফার 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। আব্দুল গাফফার সাকলাইন গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়। 9 নম্বরে রবিউল হক 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। 8 নম্বরে তানভীর ইসলাম 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। 7 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। এরপর 6 নম্বরে আলামিন হোসেন 6 ম্যাচে 11 উইকেট পেয়েছেন। আলামিন হোসেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন, মোসাদ্দেক সৈকত আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন। 5 নম্বরে শরীফুল ইসলাম লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন, 6 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছেন রাকিবুল আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন, 6 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন রাকিবুল হাসান। তো রাকিবুল হাসানের ইকোনমি 4.80, এভারেজ 22.14। পয়েন্ট টেবিলের 3 নম্বরে আরাফাত সানি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 5 ম্যাচে 11 উইকেট পেয়েছেন। আরাফাত সানির ইকোনমি 4.47। তালিকার 2 নম্বরে তাইজুল ইসলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, 6 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন। গত দিনের আপডেট পর্যন্ত তাইজুল ইসলাম ছিল তালিকার 1 নম্বরে, আজকে রয়েছেন 2 নম্বরে। তালিকার 1 নম্বরে
আসাদুজ্জামান পায়েল 6 ম্যাচে 13টি উইকেট পেয়েছেন। গুলশান ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আসাদুজ্জামান পায়েল। সেরা ফিল্ডারদের তালিকা যদি এখন দেখে নেই তাহলে 5 নম্বরে দেখতে পাচ্ছি ইমরানুজ্জামানকে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড় 6 ম্যাচে 7টা ডিসমিসাল করেছেন ইমরানুজ্জামান। 4 নম্বরে মোহাম্মদ হাবিবুর শেখ মুন্না গুলশান ক্রিকেট ক্লাবের খেলোয়াড় 6 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। 3 নম্বরে মোহাম্মদ মিথুন আবাহনী লিমিটেডসের খেলোয়াড় 6 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন তিনি। 2 নম্বরে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় 6 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। তালিকার 1 নম্বরে এনামুল হক বিজয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক 6 ম্যাচে 8টা ডিসমিসাল করে 1 নম্বরে রয়েছেন। তো এই ছিল কিন্তু ষষ্ঠ রাউন্ড শেষে অর্থাৎ 36তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। তো 12টি ম্যাচ শেষে অর্থাৎ 72তম ম্যাচ শেষে কিন্তু আপনার চ্যাম্পিয়নশিপের জন্য 6টা দলকে নিয়ে নকআউট খেলা হবে। অনেকে কিন্তু এই বিষয়টা প্রশ্ন করেছিলেন, তো আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা কিন্তু ফুটবল বিষয়ক যে কোনো আপডেট পেয়ে যাবেন আমাদের নতুন চ্যানেল ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে। ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে আপনারা খেলাধুলা বিষয়ক অর্থাৎ ফুটবল বিষয়ক যে কোনো আপডেট নিয়মিত পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।